আজকে গাড়িতে আসার সময় আমার এক ভক্ত আমাকে বলে, হুজুর ঢাকায় 2টা গরু উঠছে, একটার নাম দিছে নাকি কোন একটা নায়িকার নামে, কি মনি, নাউজুবিল্লাহ বলেন, আমি মসজিদের নামটা ধরতে চাচ্ছি না, আর একটার নাম দিছে নাকি কি জায়েদ খান নাকি গরুর নাম দিছে। আচ্ছা আপনি বলেন, মানুষের কতটুকু অবক্ষয় হলে কত নিচে নেমে গেছি আমরা, যেই কুরবানির পশুটার ব্যাপারে বলা হচ্ছে লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমরা 1 কোটি টাকা দিয়ে গরু কিনো, তারপরও এই গরুর 1 ফোঁটা রক্ত আল্লাহর কাছে যাবে না, 1 ফোঁটা গোশত আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র অন্তরে কি আছে সেটাই যাবে, ঠিক কিনা বলেন। আমরা ওই পশুটার নাম দিচ্ছি কোন নায়কের নামে, কোন নায়িকার নামে, কোন একজন রেসলারের নামে, যেই পশুটা নাকি আমাদের জান্নাতের বাহন হবে। কথা বলেন ঠিক কিনা। অবাক হয়ে গেছি আমরা। আমরা কোরবানির এই প্রোগ্রামটাকে, প্লিজ কনসেন্ট্রেট আমার যুবক ভাইয়েরা, আমরা কোরবানির প্রোগ্রামটাকে কেন বুঝি নাই? আপনি একটু বুঝেন না। আপনি যে পশুটা জবে করবেন আপনার ঘরের উঠানের সামনে, সেই জায়গায় শুয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইসমাইল জবিহুল্লাহ, ঠিক কিনা কথা বলেন। আপনি কেন বুঝেন না? আজকে আমার যুবক ভাইরা গরুর হাটে গিয়ে যখন 3/4 প্যান্ট পরে পরে হাটে ঘুরে, যখন দেখি গরুর বাজারে গিয়ে শীষ মারে, গান গাইতে গাইতে গরুর বাজারে যায়, যখন দেখি ওই পশুটাকে আনার সময় এটা নাকি রং তামাশা করে, যখন দেখি গরুর ব্যাপারীরা নিজের বাড়ি থেকে ট্রাকে করে আনার সময় ওই গরুকে সারা রাত দাঁড় করিয়ে রাখে, যখন দেখি না ঘুমানোর জন্য চোখে মরিচ ঢুকিয়ে দেয়, যখন দেখি লস হবে মনে করে ভালো মতো খাওয়ায় না, যখন দেখি ওই পশুকে অত্যাচার করতে থাকে, তখন কলিজা ছিঁড়ে যায়। এটা কোরবানি কখনো আমাদের পক্ষ থেকে কবুল হবে না, এটা ভণ্ডামি হবে, ঠিক কিনা কথা বলে। আজ আমি এই প্রোগ্রাম থেকে প্রতিবাদ জানাচ্ছি। যে সমস্ত ব্যাপারীরা, যে সমস্ত গরুর ব্যাপারীরা কোন নায়কের নামে গরু বাজারে রাখে, কোন গায়কের নামে গরু বাজারে রাখে, কোন মৌলবী মৌলানা সাহেবের নামে গরু মাঠে ছাড়ে, তাদেরকে বয়কট করার দিন এসে গেছে, ঠিক কিনা কথা বলেন। তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না, তাদের পশু কেনা যাবে না। এই পশু জান্নাতের বাহন, এটা কোনো নষ্ট নারীর নামে হতে পারে না, ঠিক কিনা বলে। কোন বেপরদা, কোন বেহায়া নারীর নামে আল্লাহর রাস্তায় দেওয়া কোরবানি পশু হতে পারে না। আজ বড় দুঃখ লাগে। এটা একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, এই কোরবানি ইবাদত। এটা এমন এক ইবাদত, আপনি কিনবেন, আপনি জবে করবেন, আপনি পিস করবেন, সুন্দর করে ওই আল্লাহর মেজবানি অস্বাবলম্বী যারা সারা বছর গোশত খাইতে পারে না, তাদেরকে আপনি দিবেন, ঠিক কিনা বলেন না। আজ বড় আশ্চর্য লাগে, আমাদের অনেক ভাইয়েরা কোরবানির পশুর সাথে সাথে ডিপ ফ্রিজ কিনা শুরু করে দিছে। সমাজে আছে না নাই বলেন না। আমি নিজের কানে শুনেছি একজনকে বলতে, বলে এত বড় গরু ফ্রিজ ছাড়া কোথায় রাখবো, আরেকটা ফ্রিজ লাগবে। ভাই মনে রাখবেন, আমি জয়নুল আবেদিন চলে যাব, আগামী সোমবার হয়তো আপনাদের দরজায় আমি থাকবো না। আমার কথাগুলো আপনাদের কানে যেন থাকে। যারা কোরবানি দিবেন, আপনার ঘরের দুয়ারে যখন একজন গরিব এসে 1 টুকরো গোশত চায়, মনে রাখবেন খোদা কি কসম, আপনি বড় নসিবওয়ালা যে আপনি কাউকে 1 টুকরা গোশত দিতে পারতেছেন। কারণ পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোরবানি করতেছে ঠিক, দেওয়ার মতো কোনো মানুষ নাই। এমন এমন জায়গা আছে লক্ষ লক্ষ টাকার পশু কিনছে, কিন্তু কাউকে দেওয়ার মতো মানুষ নাই। আপনার দুয়ারে যদি একটা ভিখারি, একটা গরিব গোশতের জন্য আসে, আপনি মনে রাখবেন এটা আপনার চাঁদ কপাল যে আপনার কোরবানি কবুল হওয়ার একটা বড় ওসিলা এসে গেছে।
মনে রাখবেন, পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই মানুষ আপনার ঘরের দুয়ারে গোশতের জন্য আসে, সেই মানুষও কারো না কারো বাবা, সে কারো না কারো মা। সেই মানুষেরও ব্যক্তিত্ব আছে, সেও লজ্জা পায়, কিন্তু চিন্তা করে যে কতদিন আমার সন্তানরা গোশত চোখে দেখে নাই, আজ কোরবানির দিন আমার সন্তানরা এক টুকরো গোশত খাবে। অনেকে বলি কি আমরা, একবার দিছি আবার কেন আসছো? আরে ভাই, 10 বার আসলে 10 বার দেন, 20 বার আসলে 20 বার দেন, 50 বার আসলে 50 বার দেন, যতক্ষণ থাকে ততক্ষণ দেন। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, তোর ঘরের গেইটে আমি আল্লাহ গিয়েছিলাম, তুই আমাকে দেশ নাই। আল্লাহ, তুমি গিয়েছিলে? হ্যাঁ, আমার বান্দা গিয়েছিল, তাকে দিলে আমি পেয়ে যেতাম। আমরা কি করি জানেন? ভালো ভালো গোশতগুলো সাইড করি, চর্বি হাড্ডি এই সেই মিক্স করে ফকিরকে দিই, মিসকিনকে দিই। খোদা কি কসম, এত বড় ভুল করবেন না। সিদ্দিক আকবরের দরবারে যখন কোনো ফকির আসতো, উনি ওনার সন্তানের হাত থেকে খাবার নিয়ে ফকিরকে দিতেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি সন্তানের হাতেরটা কেন দিলেন? বা আপনি যদি এখন জিজ্ঞেস করেন, ও সিদ্দিক আকবর, সন্তানের হাতের খাবারটা কেন দিলেন, আরেকটা এক্সট্রা ওখান থেকে দিতেন প্লেট থেকে, উত্তর আসবে হয়তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা বলবে, প্রত্যেক বাবা তার সন্তানকে যে খাবারটা দেয় সেটা সবচেয়ে ভালোটা দেয়। ঠিক কিনা বলেন না? আর প্লেটে যেগুলো আছে নতুন করে যেগুলো রান্না হচ্ছে, এগুলো ওইটার চেয়ে ভালো নাও হতে পারে। সেজন্য আল্লাহর রাস্তায় যেটা দিবেন, এটা সবচেয়ে ফ্রেশটা দিবেন। কোরবানির দিন আপনার গেইটে দাঁড়িয়ে থাকা মানুষটাকে কখনো বড় আওয়াজে কথা বলবেন না। মনে রাখবেন, আজকে মসজিদে বসে নিয়ত করেন, এবার কোরবানির পশুতে আল্লাহ 3 ভাগের 1 ভাগ গরিবকে অবশ্যই দিয়ে দেব, পারলে আরো বেশি দিয়ে দেব। লিখে নেন জয়নুল আবেদিনের কাছ থেকে, আগামী বছর আপনি এইবারের চেয়ে ডবল টাকার গরু কিনবেন। এটা আপনি লিখে নেন। যারা নিজে পরীক্ষিত, এটা পরীক্ষিত সত্য,